বাঙালির প্রিয় চিংড়ি মাছের মালাইকারি এইভাবে রান্না করলে বাড়ির সবাই আঙ্গুল চেটে পুটে খাবে। সপ্তমীর দিনে এই রকম একটা রেসিপি থাকলে গরম ভাতের সাথে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। আজকের রেসিপিটা বানাবো একেবারে সহজ পদ্ধতিতে, চটজলদি কিভাবে বানিয়ে নেওয়া যায় এবং ভীষণ টেস্ট হবে, তার জন্য বিভিন্ন রকম টিপস আজকে থাকবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করে নেওয়া যাক। এখানে আমি গলদা চিংড়ি ব্যবহার করেছি 800 গ্রাম পরিমাণ। এবারে চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ, আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদ, আর দেব 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবারে এই 3টে উপকরণের সাথে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্য রেখে দেব। আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা প্লিজ ফলো করে দেবেন। দেখুন এখানে সম্পূর্ণ মাছটা আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে একে একে মাছগুলোকে দিয়ে দিতে হবে। মাছগুলো কিন্তু বেশি আমরা ভাজবো না, 2 পিঠ মোটামুটি 30 সেকেন্ড করে ভেজে নিতে হবে। আমি 2টো ব্যাচে মাছগুলোকে ভেজে নিচ্ছি। যেহেতু এখানে অনেকটা পরিমাণ মাছ ছিল, তাই সম্পূর্ণ যাতে ভাজা হয় তাই জন্যই আমি আলাদা করে দুভাবে ভেজে নিয়েছি। দেখুন এখানে মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। বেশিক্ষণ চিংড়ি মাছ তেলে থাকলে কিন্তু শক্ত হয়ে যায়, তাই খাওয়ার সময় তখন রাবারই মনে হয়, তাই বেশিক্ষণ একদমই চিংড়ি মাছগুলো ভাজা যাবে না। এপিঠ ও পিঠ মোটামুটি 30 সেকেন্ড করে ভেজে নিলেই হবে। এবার মাছগুলোকে আমি একে একে তুলে নিচ্ছি। পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য। মাছটা তুলে নিয়ে যে তেল ছিল তার মধ্যেই দিচ্ছি 1/2 চামচ পরিমাণে সাদা জিরে, 5টা মতন এলাচ, দিচ্ছি 4টে লবঙ্গ, একটা দারচিনি স্টিক। লবঙ্গ এবং এলাচটা কিন্তু দিতেই হবে এবং এলাচের পরিমাণটা এখানে বেশি হবে। এবারে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। চাইলে এখানে আপনারা পেঁয়াজের পেস্টও ব্যবহার করে নিতে পারেন। পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে পেঁয়াজটাকে তেলের সাথে হালকা করে নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নেব। পেঁয়াজটা বেশি নরম করে ভাজবো না, হালকা নরম করে নিলেই চলবে। এবারে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে লবণ, যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা রং ধরে যায় এবং নরমও হয় সামান্য পরিমাণ। থেকে 2 মিনিট পেঁয়াজটা ভালো করে ভাজা করে নিয়ে 2 চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তারপরে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমরা ভাজা করে নেব। আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে বেশ কিছু মশলা এবার দিয়ে দেব। তার জন্য দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, আর ব্যবহার করব 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। এবার এই সবকটা উপকরণকে একটু নাড়াচাড়া করে নিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দেব, যাতে তলায় একদমই না ধরে যায়। একটু ভালোভাবে কিন্তু এটাকে নাড়াচাড়া করে আমাদের ভেজে নিতে হবে। সামান্য জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে তলায় না ধরে যায়। যতক্ষণ এই মশলাটা কষা হবে ততক্ষণ আরও একটা ইউনিক মশলা আমরা তৈরি করে নেব। তার জন্য দেখুন নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণে মৌরি, 1 চামচ পরিমাণে কালো সর্ষে, আর দিচ্ছি 1 চামচ পরিমাণে পোস্ত, দিচ্ছি 6টা পরিমাণে কাজু বাদাম। পোস্ত ব্যবহার করতে না চাইলে এখানে কাজু বাদামটা একটু বেশি পরিমাণে দিতে হবে। তারপরে একটা স্মুথ পেস্ট আমরা তৈরি করে নেব। এবারে দেখুন এদিকে মশলাটা বেশ সুন্দরভাবে কষে গেছে, আর তেলটাও কিন্তু ভীষণ সুন্দরভাবে ছাড়তে শুরু করে দিয়েছে। যখন তেল ছাড়তে আরম্ভ করবে তখন কিন্তু এই পেস্টটা আমরা দিয়ে দেব। তারপরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। বাঙাল এবং ঘটির মধ্যে
ইলিশ এবং চিংড়ি মাছ নিয়ে যে দ্বন্দ্বটা থাকে সেটা হয়তো থেকেই যাবে, কিন্তু আমার ভীষণই প্রিয় এই চিংড়ি মাছের মালাইকারি। কার কার এভাবে খেতে ভালো লাগে বা কে কে এই রেসিপিটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। মশলাটা কষে যাওয়ার পরে তেল ছাড়া শুরু করলে এখানে 2 বড় চামচের টক দই দিয়ে দিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে টক দইটাকে বেশ ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নেব, আর যাতে একটুও লাম্পস না থাকে সেই দিকে কিন্তু অবশ্যই খেয়াল করবেন। 1 থেকে 2 মিনিট পরে এবার আমি ব্যবহার করব কোকোনাট মিল্ক বা নারকেলের দুধ। এখানে আমি 200 মিলি পরিমাণ ব্যবহার করেছি। নারকেলের দুধ ব্যবহার করতে না চাইলে এখানে আপনারা 3 চামচ পরিমাণে আমুল স্প্রে দুধ হালকা উষ্ণ গরম জলে গুলিয়েও ব্যবহার করে নিতে পারেন। এতে কিন্তু স্বাদের কোনো রকমই তফাৎ হবে না। দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল, তারপরে এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে মিশিয়ে নেব। কালারটা এখন সাদাটে মনে হলেও পরে কিন্তু এটা একদমই চেঞ্জ হয়ে যায়। এবারে ভালো করে ফুটতে দিতে হবে। মোটামুটি 3 থেকে 4 মিনিট মতন আমরা ফুটিয়ে নেব। 3 থেকে 4 মিনিট পরে ফিরে আসলাম। এরপরে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিতে হবে। চিংড়ি মাছ দেওয়ার পরে চিংড়ি মাছ ভাজার সময় যেই জুসটা চিংড়ি মাছ থেকে বের হয় সেটাও কিন্তু এই রেসিপিতে দিতে হবে, তাহলে কিন্তু গন্ধটা ভীষণই সুন্দর আসে। এবারে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে চিংড়ি মাছের সাথে এটা মিলিয়ে দেব এবং 3 থেকে 4 মিনিটের জন্য আমরা অপেক্ষা করব। দেখুন 3 থেকে 4 মিনিট পরে কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে, আর গ্রেভিটাও কিন্তু বেশ অনেকটাই শুকিয়ে এসেছে। তাই আরও কিছুক্ষণের জন্য আমরা অপেক্ষা করব যাতে রঙটা আরও কিছুটা সময় ধরে চেঞ্জ হয়ে যায়। এবারে ব্যবহার করছি 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। ব্যাস, আমাদের চিংড়ি মাছের মালাইকারি কিন্তু একেবারেই রেডি। একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিলেই রেডি। দুর্দান্ত স্বাদের এই চিংড়ি মাছের মালাইকারির রেসিপিটা যদি একবার এইভাবে বানিয়ে নেওয়া যায়, গরম ধোয়া ওঠা ভাতের সাথে কিন্তু আর কোনো কিছুই লাগবে না। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক, শেয়ার আর কমেন্টস করবেন, আর হাইপ করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের পুজো ভীষণ ভীষণ ভালো কাটুক। সকলকে শুভ শারদিয়া। আমি পিয়ালি আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে।